কেমন আছেন আপনি? ভালো। আপনার নামটা কি? বন্য। ও, আপনার আমার কথা বলার জন্য তো গুরুজনেরা এই আমাদের অন্য একটা রুমে পাঠালো। হ্যাঁ, আমি আসলে আমার পড়াশোনা শেষ, এখন একটা কোম্পানিতে চাকরি করছি। এখন পরিবার আহ, চাই যে আমি বিয়ে করি। বাসায় আমার আম্মু আছে, অসুস্থ। তাকে সময় দেওয়ার জন্য আসলে একটা লোক লাগে। তার জন্য আর এখন আমি একটা চাকরি করতেছি, তাহলে আমি বিয়ে করতে পারি, তাই বিয়ে করতে চাই। এই জন্য আগে আপনার খবর পাওয়ার পরে, যখন ঘটক সাহেব আপনার খবর দিলেন বা প্রস্তাবটা দিলেন, তারপরে প্রথম আমার আম্মু আসছিল আপনাকে দেখতে। দেখে যাওয়ার পরে কিন্তু আমি আসলাম। তা আপনার কেমন লাগছে আমার? আপনাকে আমার ভালো লাগছে, কিন্তু আপনার সাথে আমার একটা পার্সোনাল বিষয়ে কথা আছে। পার্সোনাল বিষয়? আচ্ছা, ঠিক আছে, বলেন কি পার্সোনাল বিষয়ে কথা আছে আপনার? আপনি কিছু মনে করবেন না, আমার একটা বয়ফ্রেন্ড ছিল। তার সাথে আমার মনে করেন যে 2 বছরের সম্পর্ক ছিল। তারপরে সে বিদেশ চলে গেছে। যাওয়ার পরে মনে করেন যে আমি পরে শুনছি যে সে ওখানে বিয়েও করে নিছে। কিন্তু আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার পরিবার আমাকে বোঝানোর পরে তারপরে আমি এই বিয়েতে রাজি হয়েছি। কি, আপনার একটা বয়ফ্রেন্ড ছিল? না, বয়ফ্রেন্ড থাকতেও পারে, কিন্তু আপনি মনে করেন না যে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আর আমি লেখাপড়ার সময় এত লেখাপড়ার পরে ফোকাস করছি যে গার্লফ্রেন্ড আমার নাই। হ্যাঁ, আপনার এখন কি, এই যে 2024 সালে আমরা বাস করছি, এখন একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকতে পারে? কিভাবে আপনাদের সম্পর্কটা শুরু হলো যদি বলতেন, বা কিভাবে শেষ হলো, কেন এখন আপনার বয়ফ্রেন্ড এরকম করছে আপনার সাথে, যদি বলতেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে পরে কলেজে ভর্তি হই, তখন ও ওই কলেজে পড়তো। মনে করেন যে তখন থেকে ওর সাথে একটা আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। যাওয়ার পরে আস্তে আস্তে মনে করেন যে রিলেশনের দিকে এগিয়ে গেছিলাম, সেইভাবে আমাদের রিলেশনটা চলতেছিল। হঠাৎ তো একদিন এসে বলতেছে যে ওর পরিবার নাকি ওকে বিদেশ পাঠাবে। কিন্তু এর আগে আমি ওকে অনেকবার বিয়ের কথা বলছি, কিন্তু ও ততটা মানে গুরুত্ব দিয়ে দেখে নাই। পরে ওর পরিবার ওকে বিদেশ পাঠিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমি শুনছি যে ও নাকি বিদেশে বিয়েও করে ফেলছে। ও আচ্ছা, আপনার কলেজ লেভেল থেকেই আপনাদের সম্পর্ক গড়ে উঠছে, আর হঠাৎ করে আপনাকে দেখে বিদেশ যে এসে বিয়েও করে ফেলছে। আমি আপনাকে বিয়ে করার আগে আমি আমার পার্সোনাল একটা বিষয় আপনার সাথে শেয়ার করি। কিছুক্ষণ আগে আপনার সাথে আমি শেয়ার করছি যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। এটা যেমন সত্য, আরেকটা সত্য, আমি আমার পরিবারের জন্য যেমন মেয়ে খুঁজতেছি, বা আমার বউয়ের জন্য, বউ হওয়ার জন্য যেমন মেয়ে আমি খুঁজতেছি, সেটা হলো আমার আম্মু অসুস্থ মানুষ, তাকে অবশ্যই সেবা যত্ন করবে, আবার তাকে দেখাশোনা করবে, আমাকে সময় দিবে, আমাকে ভালোবাসবে। হ্যাঁ, একটা মেয়ের সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সবকিছু ভুলে যদি সে আবার অন্য কারোর জীবনে যে ভালো দিক দেখে, বা তার স্বামীকে ভালোবাসে, বা তার পরিবারের, স্বামীর পরিবারের যে যে থাকে তাদের ভালোবাসে, তাদের সময় দেয়, তাহলে নিশ্চয়ই সেই মেয়েটা সেই পরিবারের কাছে অনেক সুখে থাকে, সেই স্বামীর কাছে অনেক সুখে থাকে। আমিও চাই আমার, আমি যাকে বিয়ে করি, আমার বউ, তাকে অবশ্যই আমি সুখে রাখবো, বা আমার পরিবার তাকে অনেক স্নেহ করবে, আমি তাকে অনেক ভালোবাসবো। আর আমার যে বউ হবে, তার কর্তব্য থাকবে আমার আব্বু আম্মু তাদের দেখে শুনে রাখা, আমাকে সময় দেওয়া, আমাকে ভালোবাসা। যদি আপনি পারেন, আপনার, জানেন আপনার অতীতে আরো কি ঘটছে, বা আপনার অতীতে কি হয়েছে সেটাও আমি জানি না, তারপরেও সবকিছু ভুলে যদি আপনি পারেন আমাকে বিয়ে করে
আমার পরিবারকে সুখে করতে, আমাকে বিয়ে করে আমাকে ভালোবাসতে, আমাকে বিয়ে করে আমাকে হ্যাপি রাখতে, তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি। আর আপনাকে বিয়ে করে আমার যথেষ্ট ভালোবাসা আপনার প্রতি আমার থাকবে। তারপরে পরের ডিসিশনটা আপনার, আপনি কি করবেন কি করবেন না। দেখেন, আমার পিছে যা ঘটে গেছে ওসব নিয়ে আমি ভাবি না। ওসব নিয়ে ভেবে কি হবে বলেন? আর আপনি যদি আমাকে বিয়ে করে আপনি ভালো রাখতে পারেন বা ভালো বাসতে পারেন, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমি ওসব নিয়ে ভাবিও না। আর আমি এখন মনে করেন যে ভাবি যে আমি অন্য কাউকে বিয়ে করে ভালোবেসে সারা জীবন তার বুকে সারাটা জীবন কাটাই দিতে চাই। দেখেন, আপনি যে বিষয় শেয়ার করলেন, খুব ভালো লাগলো যে আপনি আপনার কাছের বিষয় সবই শেয়ার করলেন। আর আমিও চাই না যে মিথ্যা বলে কেউ আমাকে বিয়ে করে সংসার করুক। আমিও চাই সত্য কথা বলে বিয়ে করে সংসার করে সবচেয়ে বেটার। কারণ যার সাথে সারা জীবন থাকা লাগবে সে যদি মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলে, তাহলে লাইফটা সেটেল করা যায় না, জীবনটা সারা জীবন তার সাথে কাটানো যায় না। আপনার কথা আমার খুব ভালো লাগলো। আর সবচেয়ে বিষয়টা হলো, হ্যাঁ, আপনি যদি সবকিছু ভুলে সুখে থাকতে পারেন, তাহলে অবশ্যই আমি আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবেসে যথেষ্ট পরিমাণ সুখে আপনাকে আমি রাখবো। আচ্ছা, অনেক সময় তো আমরা এখানে সময় কাটালাম, চলেন আমরা তাহলে বাইরে যাই। বসেন। তাহলে আমি বাসায় যাচ্ছি, আপনি থাকেন। কলেজে। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ও, তুমি রাইসুল? কি বলতেছো এখন? ক্ষমা চাচ্ছ আমার কাছে? কি? তুমি সত্যি বিয়ে করনি? তুমি আমার সাথে মিথ্যা কথা বলতেছো? তোমার নিজের বোনই তোমাকে বললো যে তুমি ওখানে বিয়ে করে নিছো। সিরিয়াসলি তুমি বিয়ে করনি? আজকে আমি অনেক খুশি, আমার আসলে বিয়ে করিনি। আর ওর বোন আমার সঙ্গে আর কি করছে সেটা আমি বুঝতেই পারি না। আর ও আমাকে বললো যে ও সামনের সপ্তাহে বাসায় আসবে, এসে আমাকে বিয়ে করবে। আমি সত্যি আজকে অনেক খুশি। কি? রাইসুলকে? ও, কিছুক্ষণ আগে তো আপনি আমাকে বললেন রাইসুল না আপনার সেই বয়ফ্রেন্ড যে বিদেশ চলে গেছিল, যে বিয়ে করছিল? না, ও বিয়ে করেনি এখনো। ও, আজকে ফোন দিয়ে বলছে ও এখনো বিয়ে করে নাই, আর ওর বোন আপনার সাথে মজা করছে, আর এতদিন পরে আজকে আপনার কাছে ফোন দিছে? আসলে আমি ওকে বাটপার বা অনেক কিছু ভাবছিলাম ওর বোনের কথা শুনে, কিন্তু আসলে ও বাটপার না, ও সত্যি বিদেশে 3 মাস জেলে ছিল। আমি ওকে কত কিছু ভাবলাম। আপনি ভালোভাবে শুনবেন না? আপনাকে দেখে গেছে আমার আম্মু এই 15 দিন আগে। আপনার সাথে আমি নাম্বার নিয়ে গেছিল, আপনার সাথে আমি কথা বলতাম, আর আজকে দেখাও করলাম। আপনি আমাকে এই 15 দিন যে স্বপ্ন দেখালেন যে আপনি আমাকে বিয়ে করবেন, সবকিছু ঠিকঠাক, আর এখন এসে আপনি বলতেছেন কি যে আমার আগের বয়ফ্রেন্ড ফেরত আসছে, সে আমাকে বিয়ে করবে, আমি তাকে বিয়ে করব। আজকে আপনি অনেক খুশি হচ্ছেন যে সামনের সপ্তাহে এসে সে আপনাকে বিয়ে করবে। তাহলে কেন আপনি আমার স্বপ্ন দেখালেন যে আপনি আমাকে বিয়ে করবেন, আপনি আমার সাথে থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমাকে ভালো রাখবেন? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ রব্বুল আলমিন আপনার মতো বাজে মেয়ের চরিত্র আগে আমাকে দেখাই দিছে। বিয়ের আগে আপনার মতো বাজে মেয়ের চরিত্র আল্লাহ আমাকে দেখাই দিছে। না, আপনার মতো বাজে মেয়েকে যদি আমি বিয়ে করতাম, তাহলে বিয়ের পরে কোনো না কোনো দিন আপনার ওই বয়ফ্রেন্ড গুলো ফোন দিলে আপনি তাদের কাছে ফিরে যেতেন, আমাকে ছেড়ে দিতেন। ভালো করছেন আপনি যে আপনার বয়ফ্রেন্ডের ফোন আমার সামনে রিসিভ করছেন। ভালো থাকবেন আপনি। আপনার মতো বাটপারের সাথে আমার বিয়ে হয়নি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া।